ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক উপসহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক ঠিকাদারের বিরুদ্ধে। এই ঘটনার পর অভিযুক্তকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি সূত্রে জানা যায়, উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় ৪.৫ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ পায় রাজশাহী বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ১৪,৬৩,৮০,০০০ টাকা ব্যয়ের এই প্রকল্পটি স্থানীয়ভাবে তদারকি করছিলেন ঠিকাদার লোকমান হোসেন। নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠায় সোমবার ১৩ এপ্রিল ঢাকা থেকে এলজিডির একটি প্রতিনিধি দল ও স্থানীয় প্রকৌশলীরা প্রকল্প এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনকালে কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন উপ সহকারী প্রকৌশলী মির্জা মোহাম্মদ তরিকুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার লোকমান হোসেন উপস্থিত প্রতিনিধি দলের সামনেই তাকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী প্রকৌশলী জানান, কাজের অনিয়ম ধরিয়ে দেওয়ায় ঠিকাদার তাকে মারধরের চেষ্টা করেন এবং হাতে বাঁশ নিয়ে ধাওয়া করেন। এ সময় তিনি দৌড়ে আত্মরক্ষা করেন। ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, ঠিকাদার লোকমান অত্যন্ত প্রভাবশালী। মামলা করলে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হতে পারে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং দ্রুত এখান থেকে বদলির চেষ্টা করছি। এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদুল হাসান জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। সরকারি কাজে বাধা ও কর্মকর্তার উপর হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি কর্মকর্তার উপর এ ধরনের হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলছি এবং ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি।